আজকে আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করি। ঠিক আছে, অভিজ্ঞতা হচ্ছে আমি অনেক দিন ধরে ভাবতেছি যে আমি একটা চেন কিনবো, রকেট সহ একটা চেন কিনবো। তো আমি টাকা আমার কাছে রাখছি, ওগুলো অ্যাকাউন্টে ছাড়ি নাই। তো আমি ম্যাডামকে বলছি যে এই সপ্তাহে যেহেতু আমার ম্যাডামের 4 দিন ছুটি, তো আমাকে যে কোনো একদিন গোল্ডের দোকানে নিয়ে যাইতে। পরে আমার ম্যাডামে গতকালকে বিকেলে আমাকে নিয়ে গেছে। এখন আমি বললাম ম্যাডামকে আমার সাথে নামার জন্য, কারণ আমি এই দেশের গোল্ড সম্পর্কে বুঝি না, কিনতে পারবো না হয়তো। পরে আমার ম্যাডামে নিজেও বুঝে না, উনি বলতেছে যে উনি হচ্ছে ওনার হাজব্যান্ডের সাথে গোল্ড কিনে, উনি বুঝে না। তারপরে যাই হোক, আমাকে ম্যাডামের মেঝু মেয়ে আছে, ওরে আমার সাথে পাঠিয়ে দিল, ওরে বইলা দিল, আমাদেরকে বইলা দিল যে 1 গ্রাম স্বর্ণের দাম হচ্ছে 40 রিয়াল। এটা আমার ম্যাডামে জানতো, কিন্তু আরও 7.5 রিয়াল বাইরে গেছে, মানে 47 রিয়াল 500 পয়সা 1 গ্রাম স্বর্ণের দাম। ঠিক আছে, তো গ্রাম আর আনি কতটুকু, কিভাবে কতটুকু পার্থক্য সেটা আমি জানি না। তো যাই হোক, আমাকে গোল্ডের দোকান নিয়ে গেছে। ওইটা হচ্ছে একটা স্বর্ণপট্টি, 3টা দোকান, 3টা স্বর্ণের দোকান, ওখানে জুয়েলারির দোকান। তো প্রথম যেটাতে আমি গেলাম, পাকিস্তানি লোক চাকরি করে। পরে আমাকে বলতেছে যে কি লাগবে, মানে পাকিস্তানি ভাষায় বলছে, হিন্দিতে। পরে আমি তো আবার টুকটাক হিন্দি পারি। পরে আমি বললাম যে আমি চেন নিব। তা আমার সাথে আমার ম্যাডামের মেঝো মেয়ে আর ছোটো মেয়ে ছিল। ও আবার ওদের দেখে ভাবছে কি বাচ্চাদের চেন মনে হয়। পরে আমার জিজ্ঞেস করলো বাচ্চাদের চেন নাকি বড় মানুষের। পরে আমি বললাম যে না, আমার জন্য। পরে উনি চেন বার করছে অনেকগুলা। বার করার পরে এখন আমি বলতেছি যে 22 ক্যারেটের যে চেনগুলা আছে, 22 ক্যারেটের ওইটা। তো উনি বলতেছে যে ওনার কাছে 22 ক্যারেটের কোনো স্বর্ণ নাই, সব 18 ক্যারেট। ঠিক আছে, পরে আমি আর নিলাম না, কারণ 18 ক্যারেটের স্বর্ণ ভালো না। পরে আমি আর নেই ওই দোকান থেকে। পরে উনি আমাকে আরেকটা দোকান দেখা দিল যে ওই দোকানে যান, ওইখানে পাবেন। যাই হোক, ওই পাশাপাশি 2টা দোকান ছিল, ওইখানে গেলাম। যাওয়ার পরে আমি আসলে এগুলো ভিডিও নিতে পারি না, ওইখানে ভিডিও অ্যালাউ না। আমি জিজ্ঞাসা করছিলাম, ওনারা বলছে যে ভিডিও এখানে অ্যালাউ না, এর জন্য আমি ভিডিও করতে পারি নাই। পরে আমি আরেকটা দোকানে গেলাম, ওখানে আমার অনেকগুলা চেন দেখাইলো। ঠিক আছে, দেখানোর পর মানে একসাথে অনেকগুলা চেন করে রাখছে। এখন আমাকে বলতেছে যে বড় ছোট সব মিলানো আছে, কোনটা লাগবে। পরে আমি সাইজটা দেখা দিলাম, উনি বের করে ওজন দিল। ওজন দেওয়ার পরে তো ওইটার ছিল পাঁচানি কতটুকু জানি, ঠিক আছে 5 গ্রাম আর কি, 5 গ্রাম কতটুকু জানি, ওইটার দাম আসে হচ্ছে 213 রিয়াল। ঠিক আছে, পরে আমি আবার যতটুকু জানি, স্বর্ণর প্রতি আমার অত অভিজ্ঞতা নাই। আমার হচ্ছে আমি কিছু আগে যে স্বর্ণগুলো বানাইছিলাম, এগুলো সব আমার মাই বানাই দিছিল বাংলাদেশ থেকে। তো হচ্ছে এখন আমি একটু একটু জানি যে স্বর্ণের কোড়ার মধ্যে হচ্ছে লেখা থাকে যে 18 ক্যারেটের স্বর্ণ হলে 18 কে লেখা থাকে, 22 ক্যারেটের স্বর্ণ হলে 22 ক্যারেট লেখা থাকে, কে 21 ক্যারেটের হইলে 21 কে লেখা থাকে, এরকম। কিন্তু ওই চেনটার ভিতরে ওই কোড়ার মধ্যে মানে কোনো কিছু লেখা ছিল না, দেখতে লাগতেছিল যে এমনিটি স্বর্ণের মতো। এখন ওনারা অনেকগুলা চেন একসাথে বের করে আমাকে হচ্ছে একটা বের করে দিছে বাইসা বাইসা। তারপরে আমি পরে গুড়াটা দেখে আমি বলতেছি যে এখানে তো কিছুই লেখা নাই, এখানে তো সব চেনের মধ্যে এটা লেখা থাকবে। পরে উনি কি করলো, ওই চেনের মধ্য থেকে আরেকটা চেন বের করে দিল, সেম চেনই লেখা আছে। ঠিক আছে, তার মানে কি ওরা দুর্নীতি করতেছিল, দুর্নীতি করতে চাইতেছিল। মনে করেন যেমন আমাকে দেখে বুঝতে পারছে যে আমি বাঙালি, আমি বাংলাদেশি। ঠিক আছে, এর জন্য এরা মানে মানুষ বুঝে দুর্নীতি করে, বুঝতে পারছেন কত বড় এরা দুর্নীতিবাজ। এই কথাগুলো শেয়ার করে একটাই উদ্দেশ্য, যারা প্রবাসে যেসব আপুরা থাকেন, তারা যদি গোল্ডের দোকানে একা একা গোল্ড কিনতে চান, আপনারা যদি গোল্ড সম্পর্কে না বুঝেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে গোল্ড কিনেন না। আর যদি দেখেন আপনার ম্যাডাম কিংবা আপনার সাথে যারা গোল্ড সম্পর্কে বুঝে যায়, তাহলে কিনেন। কিন্তু একা একা গোল্ডের দোকানে গিয়ে গোল্ড কিনেন না, তাহলে কিন্তু প্রতারিত হবেন। ওরা দেখেন একসাথে অনেকগুলো চেন রাখছে, ওখানে মনে করেন যে মিক্স করা থাকে, মিক্স করা চেন আছে, সিডিগুলো আছে, স্বর্ণ আছে, সবই আছে। ঠিক আছে, তো আপনার মানুষ বুঝে ওরা চেন বের করে দেয়, ওরা বুঝে যে এটা বাংলাদেশি নাকি এটা ওমানি না আরবি, এরা বুঝে তারপরে ওইরকম করে। ঠিক আছে, তো তারপরে আমাকে বলতেছে যে আমি বললাম যে, পরে আমাকে আরেকটা চেন বের করে দিল, ওইটা আবার লেখা আছে 22 কে।
তো 22K ওইটা লেখা ছিল, পরে বের করে দিল। পরে আমি ওইটার ওজনটা দিলাম, ওইটা আবার একটু কম আছে, ওইটা আবার 209 রিয়াল আসে, ঠিক আছে। পরে আমি আমার মানে ভাবতেছিলাম যে আমি এখান থেকে কিনবই না, আরেকটা দোকান আছে সেই দোকানে দেখি। তারপর ডিজাইন আমার কাছে ভাল লাগে না, একটা ডিজাইনই একরকমই, ওইগুলো পুরান ডিজাইন, এগুলো আমার ভাল লাগে নাই। পরে আমি নেই। পরে আমি বলতেছি যে আপনি রাখেন, আমি আরেকটা দোকান দেখে আসি। পরে আরেক দোকানে গেলাম, সেই দোকানে যাওয়ার পরে আবার কি হয়েছে আমি বলি। উনি আমার জিজ্ঞাসা করলো, সব পাকিস্তানিরা দোকান করে, তো উনি আমার জিজ্ঞাসা করলো যে কি লাগবে। পরে আমি বললাম চেন লাগবে। বাচ্চাদের না আমার, আমি বলছি আমার। তো উনি একটা চেন ভেতর থেকে বের করে দিল, দুইটা চেন একই ডিজাইন, একটা একটু বড় একটা একটু ছোট, কিন্তু চেনের কোড়ার মধ্যে কোনো কিছুই লেখা নাই যেটা কত ক্যারেটের স্বর্ণ কি, কিছুই লেখা নাই, খালি সিডি গোলের মতো ডিজাইন করা দেখা যাচ্ছে। চেনের স্বর্ণের কালারটা সাদা সাদা লাগতেছে, মনে হইতেছে যেটা সিডি গোল, চোখে গলায় পড়লেই কালার নষ্ট হয়ে যাবে এরকম দেখা যাইতেছে, ঠিক আছে। আমি তো দেখে বুঝতে পারছি। পরে আমি আর কিনি নাই, আমি একদম সোজা গিয়ে গাড়িতে গিয়ে উঠছি। পরে ম্যাডাম জিজ্ঞাসা করছে কিনি নাই, আমি বলছি না, এরকম দুর্নীতি ইয়া করছে। পরে এগুলো সব হারামি। পরে আমি মনে মনে ভাবলাম যে যাক, আমার এইসব, এরা যদি যেহেতু এরকম দুর্নীতি করার ইচ্ছা এদের থাকে মানুষের সাথে, তাহলে এখান থেকে আমি গোল্ডের জিনিস কিনবই না। গোল্ড কিনতে হইলে মাসকাটে গেলে ভালো ভালো ডিজাইন পাওয়া যায়, আর যারা গোল্ড সম্পর্কে বুঝে ধারণা আছে এরা ভালো মতো কিনতে পারবে। যাই হোক, আমার যেহেতু অত বেশি ধারণা নাই, খালি কোন রকম মানে এতটুকু জানি যে চেন কোড়ার মধ্যে 22 ক্যারেট 18 ক্যারেট যাই হোক না কেন লেখা থাকে প্রত্যেকটা চেনের মধ্যে। আর এখান থেকে যদি আমি নিতাম তাহলে আমি ঠকে যেতাম, কারণ আমি এর আগে দেখছি যে সৌদি আরব থেকে একটা লোক গোল্ডের জিনিস কিনছে, কেনার পরে বাংলাদেশে গিয়ে দেখা যায় এটা সিডি গোল্ড, এটা সিডি গোল্ড ধরাই দিছে, ঠিক আছে। তো এরকম প্রতারণা আমি আরো অনেক দেখছি, তো এই জন্য আমি লাস্টে কিনেই নাই। আমি একদম আমার টাকা আমার ব্যাগেই থাক, আমি দেশে যদি আল্লাহ আমাকে নেয় তাহলে ওইখানে টাকা থাকলে জিনিস কিনতে সময় লাগে না। আর আমাদের দেশে বিদেশি জিনিসের অভাব নাই, বিদেশি স্বর্ণের অভাব নাই। 10টা দোকান দেখবো, তারপরে প্রয়োজনে 20টা চেন দেখবো, 20টা ডিজাইন দেখবো, একটা কিনবো। আর এখানে এক ডিজাইন দেখে আমার একটাই নিতে হবে, তারপর এটা আসল স্বর্ণ না নকল স্বর্ণ এর কোনো ইয়া নাই, ঠকাই দিবে, এই জন্য আমি কিনি নাই, ঠিক আছে। তো ভাবলাম যে আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। যেসব আপুরা প্রবাসে আছেন তারা বিশেষ করে একা একা কখনো স্বর্ণের জিনিস কিনতে যাবেন না, নাহলে আপনাদেরকে ঠকাই দিবে। কারণ এরা যারা দোকান করে এরা দুর্নীতিবাজ, এরা মনে করেন যে মানে আমরা যখন দোকানে ঢুকি আমাদেরকে দেখে মনে করে যে আমরা বাংলাদেশি, আবার আমরা কথা বললে বুঝে যে এরা বাংলাদেশি, এদেরকে ঠকানো যায়, ঠিক আছে। তো এরকম যদি আপনার ম্যাডাম কিংবা আপনার সাথে যারা চিনে গোল্ড সম্পর্কে জানে, ভালো বুঝে অভিজ্ঞতা আছে, এদেরকে নিয়ে যায়। একা একা জীবনেও কোনো আপু স্বর্ণের জিনিস কিনেন না, তারা প্রতারিত হবেন। গতকালকে আমি নিজেও ঠকে যেতাম, ঠিক আছে, কিন্তু আমি ভিতরে ভিতরে মাথায় বুদ্ধি খাটাইলাম যে আমার এখান থেকে নেওয়াটাই উচিত হবে না। কারণ দেখা যাচ্ছে যে সিটি গোল্ড ধরাই দিয়া করবো স্বর্ণের জিনিস, আমি তো অত বুঝি না। আবার 18 ক্যারেটের স্বর্ণ দিয়া বলবে যেটা 22 ক্যারেট, কিন্তু দাম তো আমার কাছে ঠিকই রাখবে। তাহলে আমি দেশে গিয়ে যদি চেক করাই, তাহলে আমি যদি দেখি যে এটা স্বর্ণ ঠিক নাই, তাহলে কি পরে এসে আমাকে এটা ঘুরাই দিবে? জীবনও দিবে না, ঠিক আছে। এই জন্য আমি নেই নাই, থাক, আমার টাকা আমার ব্যাগেই থাকে, এটাই আমার ভালো, পরে কিনবো। শীতের দিনে কাজ করতে গেলে একটা সমস্যা, একটু পরে হাত আর মুখ খসখসা হয়ে যায়। তো সব সময় আমার সাথে সাথে ক্রিমের বক্স রাখতে হইব, খাস করুম আর একটু পর পর ক্রিম মাখমু, একদম মানে মুখ তারপর হাত একদম টান লাগতেছে এখন। তো এখন রান্না বান্না শেষ করলাম, ভাবলাম যে আপনাগুলো একটা কথা শেয়ার করি। হুট করে কথাটা মনে হইলো আর একা একা হাসতেছিলাম, তো ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। তো গতকালকে যখন বাইরে গেছি না ম্যাডামদের সাথে, ম্যাডামে কিছু কেনাকাটা করব, এক দোকানের সামনে মানে একটা ইন্ডিয়ান দোকানের সামনে গাড়ি থামাইছে। থামানোর পরে ম্যাডামের মেয়ে আছে না, মেজুটা রাহাব, ওই দোকানের ভিতরে যে হিন্দি ছেলেগুলো আছে ওগুলারে দেখা গাড়িতে বসেই বলতাছে কি, আল্লাহ হিন্দি কি কিউট।
মানে ওই ছেলেটা অনেক সুন্দর, হ্যাঁ এটা বলতাছে। আর আমার ম্যাডামে আস্তাক ফিরুল্লাহ, তুই এটা কি কইলি, এটা কি ঠিক, হিন্দি কি উঠ, এগুলা কইতে হয় পুরুষ মানুষের, একটা মহিলা মানুষ হইতো তাহলে এক কথা ছিল। আর জানি জীবনও এই কথা শুনি না, যদি এই কথা শুনি তাহলে তোর মায়ের একটা মাটিতে পড়বো না। এর মেয়ের গাড়িতে বসে বক্তাছে। পরে আমার ম্যাডাম গাড়ি যেখানে থামাইছিল ওই দোকানে সই সই, পরে গাড়ি আবার সরাইয়া অন্য জায়গায় থামাইছে, নাইলে ওই জায়গায় রাইখা গাড়ির ভিতরে যদি নামে দোকানে ওই লোকটারে দেখবো ওই বৈশা বৈশা, এর জন্য গাড়ি ম্যাডাম অন্য জায়গায় নিয়ে থামাইছে। আসলে আমার ম্যাডামের মেজু মেয়েটা একটু চঞ্চল টাইপের, বুঝছেন না, ছোট মানুষ তো ওইও বুঝা সারতে পারে নাই যে আমার মায় ওরে বকা দিব। আর ও এতটা হতো জ্ঞান বুদ্ধি ওদের এখনো হয় নাই। আর বড়টা একটু টাইপের, মানে চুপচাপ টাইপের, ওইটা বেশি কথা বলতে পছন্দ করে না, ওইটা কারোর দিকে মানুষের দিকে তাকায় না। ওর ম্যাডামের যদি গাড়িতে বসে বলে যে টাকা দিয়ে বলে যে এই জিনিসটা কিনা নিয়ে আয়, ও কি করে ওই আমারে বলবো, নাইলে ওই মেজুটারে বলবো যে সাথে যাইতে, পরে সাথে গেলে ও না কথা বলতে পারে না, আমারে বলে যে মানে চাওয়ার জন্য, ঠিক আছে। ও এরকম মানে ওইটা একটু লাজুক টাইপের, বেশি মানুষের সাথে কথা বলতে তেমন পছন্দ করে না। তা আমার হুট করে এই কথাটা মনে হইলো, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। কয় কি আল্লাহ কি কিউট হিন্দি, মানে ওরা বলছে আরবিতে, আমি বাংলায় বললাম। পোলাপান মানুষ তো বুঝা সারতে পারে নাই।